হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 8-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এর অঙ্কের যে 7 নম্বর সেট আছে রায়গঞ্জ করোনেশন হাই স্কুল অ্যান্ড বজবজ পিকে হাই স্কুল এর একদিক থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে, ফলো করবে। তো একদিকে আছে ওয়াই টাকা এক্স টাকার কত শতাংশ। তাহলে এখানে এর কতটা কোথায় আছে খুঁজতে হবে। ওয়াই টাকা এক্স টাকার, তাহলে এক্স টাকার যখন আছে তাহলে এক্সকে নিচে রাখতে হবে। তাহলে ওয়াই টাকা এক্স টাকার শতকরা অংশ সমান ওয়াই লিখব, নিচে লিখব এক্স, ডান দিকে 100, এখানে পার্সেন্টেজ দেব। তাহলে এটা হলো 100y বাই x%। নেক্সট আছে 480 টাকার 20% এর সমান হবে কত টাকা। তাহলে 480 টাকার 20%, 480 টাকার 20% সমান 480, তাকে 20/100 দিয়ে গুণ, 1 2 1 2, তাহলে 48 দুগুণ 96, তাহলে এটা হলো 96 টাকা। a মাইনাস বি মাইনাস সি বাই বি প্লাস সি মাইনাস এ সমান কত। এখানে আছে a মাইনাস বি মাইনাস সি, আর নিচে আছে বি প্লাস সি মাইনাস এ সমান, ওপরে লিখব a মাইনাস বি মাইনাস সি, আর নিচে সাজিয়ে লিখব মাইনাস এ প্লাস বি প্লাস সি সমান a মাইনাস বি মাইনাস সি, আর নিচে -1 কমন নেব। কমন নিলে চিহ্নগুলো সব পাল্টে যাবে, a মাইনাস বি মাইনাস সি, তাহলে ওপর নিচে সেম চলে এলো, আর নিচে একটা -1 বাড়তে, তাহলে 1/-1 সমান -1। এবার 5/5 - x প্লাস 5x/x-5 এর সরলতম মান হলো 5/5 - x প্লাস x/x-5 সমান 5/5 - x প্লাস এখানে x-5 আছে, যদি মাইনাস কমন নিই, -1 কমন নিলাম, -1 কমন নিলে এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে -x মাইনাসে প্লাস 5 সমান 5/5 - x প্লাসে মাইনাসে মাইনাস x বাই, আগে পরে করে লিখলে 5 - x, নিচে 5 - x 5 - x আছে, 5 - x লসাগু লিখব। 5 - x দিয়ে 5 - x ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 5কে গুণ, 5 1 5, মাইনাস 5 - x দিয়ে 5 - x ভাগ করলে 1, 1 দিয়ে xকে গুণ x, তাহলে উপর নিচে সেম চলে এলো, কেটে দিলাম, কেটে দিলে 1 হলো। এরপরে 5, ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি এবং বিএসি কোণ 80 ডিগ্রি, এসিবি কোণের মান কত। এখানে ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি, অর্থাৎ ত্রিভুজটা এরকম, এবি সমান এসি, এবি সমান এসি, তাহলে এই বাহুটার সমান কোণ বিএসি, এটা 80 ডিগ্রি, এই কোণটা 80 ডিগ্রি বলা আছে। তো এসিবি এই কোণটার মান বের করতে হবে। তাহলে এবি সমান যেহেতু এসি, অতএব এবি এর বিপরীত কোণ এসিবি, এসি এর বিপরীত কোণ এবিসি, তাহলে অতএব কোণ এবিসি সমান কোণ এসিবি, আর এই দুটো কোণের মান হবে 180 ডিগ্রি থেকে এই 80 ডিগ্রি বিয়োগ করতে হবে, বিয়োগ করে যত হবে 2 ভাগে ভাগ করে দেবো। তাহলে 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি বাই 2, তাহলে এটা হলো 100 ডিগ্রি বাই 2 সমান প্রত্যেকটা 50 ডিগ্রি করে।
এরপরে 6 দাগে আছে প্রদত্ত ত্রিভুজটি দেখে কোনটি সঠিক লেখো। ত্রিভুজটা দেখলাম, এখন বিসি ইজ গ্রেটার দেন এবি, বিসি এবির চেয়ে বড়। আচ্ছা, এখানে প্রথম বলে নিই, এখানে এই কোণটা বড়, এই কোণটা ছোট, তাহলে ছোট কোণের বিপরীত বাহু ছোট হয়, বড় কোণের বিপরীত বাহু বড় হবে, অর্থাৎ বিসি বড় হবে, এবি ছোট হবে। তাহলে যেখানে এবি ছোট এটা আছে, এটা সঠিক। আচ্ছা, এবি বড় বিসি ছোট, এটাও কিন্তু সঠিক নয়। বিসি বড় এসি ছোট, না, বিসি বড় নয়। আর এবি বড় এসি ছোট, এবি বড়, না, এটাও সঠিক নয়। কেবল তাহলে এই প্রথমটা বিসি ইজ গ্রেটার দেন এবি। উৎপাদকে বিশ্লেষণ করো। এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস 2x মাইনাস 2a। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। সো এখানে এ দুই এক্স স্কোয়ারের সাথে আছে এ, এখানে আছে 2a, এ এবং 2a গুণ করব, তাহলে এ এবং 2a গুণ করলে আমরা পাচ্ছি 2a স্কোয়ার। এবার 2a স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার, এবং স্কোয়ার থেকে 2 বিয়োগ করলে এটা আসছে। বা এইভাবে না করে আমরা এটাও করতে পারি, এক্স মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে এভাবে ভাবতে পারি। আর সেটা না ভাবলে আমরা এক্সকে এর সাথে গুণ করে দিতে পারি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স মাইনাস এ প্লাস 2x মাইনাস 2a। তাহলে এই পদ থেকে এ এক্স কমন যাবে, তাহলে এক্স মাইনাস এ থাকছে। আর এই দুটো পদ থেকে 2 কমন যাবে, এখানে থাকছে এক্স মাইনাস এ। এরপরে এক্স মাইনাস এ যদি কমন নিই, তাহলে এ এক্স প্লাস 2 থাকছে। এরপর 2 এর অথবাতে আছে এ ইন্টু এ প্লাস 3, এ প্লাস 6, এ প্লাস 9 প্লাস 56। এখন প্লাস 3 প্লাস 6 মিলে হলো 9, আর এখানে 9 আছে। তাহলে জোর এই দুটো একসঙ্গে গুণ করব, আর এটার সাথে এটা গুণ করব। এ প্লাস কিছু নেই, অর্থাৎ এ প্লাস 0 আছে ভাবতে পারি, এখানে 9 আছে। তাহলে 0 আর 9 মিলে 9, এখানে 3 আর 6 মিলে 9। আমরা যদি এইভাবে নিতাম 6 এবং 9, এটা 15 হয়ে গেল, আর এটা 0 আর 3 হলো, এভাবে কিন্তু হতো না। তাহলে এখানে 9 হচ্ছে, আর এই দুটো আলাদা করে যোগ করলে 9 হচ্ছে। তাহলে আমরা এখানে গুণ করব এ দিয়ে এ প্লাস 9কে, আর এ প্লাস 3 দিয়ে এ প্লাস 6কে, প্লাস 56 বসিয়ে দিলাম। তো এ দিয়ে গুণ করলে এ স্কোয়ার প্লাস 9a, আর এ দিয়ে এ প্লাস 6কে গুণ করলে এ স্কোয়ার প্লাস 6a, প্লাস 3 দিয়ে এ প্লাস 6কে গুণ করলে প্লাস 3a, প্লাস 3 6 18 প্লাস 56 সমান এ প্লাস 9a, এ স্কোয়ার প্লাস 9a। এখানে এ স্কোয়ার 6a আর 3a হয়ে গেল 9a প্লাস 18 প্লাস 56। তাহলে এখানে যে এ স্কোয়ার প্লাস 9a আছে, এখানে এ স্কোয়ার প্লাস 9a আছে, এটাকে এম ধরে নিই। তাহলে এম ইন্টু এখানে এম প্লাস 18 প্লাস 56, এখানে কি ধরলাম, এ স্কোয়ার প্লাস 9a সমান এম ধরে পাই। এখানে আমরা এক্স ওয়াই জেড অন্য যা কিছু ধরতে পারতাম। তো সমান এম স্কোয়ার প্লাস 18m প্লাস 56। তো 56কে ভেঙে 18 করব, 4 14 56 হয় আমরা জানি। তাহলে এম স্কোয়ার 18m এর জায়গাতে 14m প্লাস 4m প্লাস 56 সমান এম কমন নিলে এম প্লাস 14, আর 4 কমন নিলে এম প্লাস 14, এম প্লাস 14 কমন নেব, তাহলে এখানে থাকবে এম প্লাস 4। এখন এম এর মান এ স্কোয়ার প্লাস 9a, তাহলে সমান এ স্কোয়ার প্লাস 9a প্লাস 14, এটা এম এর মান বসিয়ে দিলাম। এখানে এ স্কোয়ার প্লাস 9a প্লাস 4। এই পার্টটা আর উৎপাদক বিশ্লেষণ করা যাবে না, কিন্তু এই পার্টটাকে করা যাবে। 14কে ভেঙে 9 করতে পারি, 7 2 14, 7 আর 2 যোগ করলে 9 হয় আমরা জানি। তাহলে 9 এর জায়গাতে আমরা 7a প্লাস 2a লিখব।
তো এখানে সমান দিলাম এ স্কোয়ার প্লাস 7a প্লাস 2a প্লাস 14, আর এখানে আছে এ স্কোয়ার প্লাস 9a, এ স্কোয়ার প্লাস 9a প্লাস 4। তো এই দুটো পার্ট থেকে এ কমন নেব, এ কমন নিলে এ প্লাস 7, এই দুটো পার্ট থেকে 2 কমন নেব, তাহলে এ প্লাস 7, এ স্কোয়ার প্লাস 9a প্লাস 4, এ প্লাস 7 কমন নিলে থাকছে এ প্লাস 2, এ স্কোয়ার প্লাস 9a প্লাস 4। তাহলে এটা উত্তর। এরপরে এটা হয়ে গেল। এবার বীজগাণিতিক রাশিমালার সরলীকরণ করো। এখানে সরল করতে হবে। 12a স্কোয়ার বাই বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু বি সি কিউব বাই 9ax কিউব ইন্টু বি টু দি পাওয়ার 4 y কিউব বাই 4ac ইন্টু 3x কিউব বাই বি কিউব y কিউব। তো এখানে যে সংখ্যাগুলো আছে 12, 9, 4 এবং 3, তো এইভাবে কাটাকুটি করতে পারি। 3 3 9, 3 4 12, 3 1 3 কেটে গেল। এবার এ যদি দেখি, এখানে এ স্কোয়ার, এখানে এ নেই, এখানে এ আছে, এখানে এ আছে, এরপরে 1 1, তাহলে 2 থেকে পাওয়ার 1 বিয়োগ করতে হবে, তাহলে এ টু দি পাওয়ার 2 -1 -1। এবার যদি বি দেখি, বি এখানে আছে বি, এখানে বি, এখানে বি আর এখানে বি, তাহলে এখানে বি এর পাওয়ারে 1, বি এর পাওয়ারে 4, এরপরে বি এর পাওয়ারে এখানে 1, এখানে 4, তাহলে যেহেতু উপরেই আছে তাহলে 1 + 4, আর নিচে আছে 2, তাহলে বিয়োগ করব, ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, আর নিচে আছে 3, তাহলে -3। তাহলে এ হলো, বি হলো সি, সি এর পাওয়ারে এখানে 3, তাহলে সি এর পাওয়ারে 3 লিখলাম, ওপরে সি নেই, নিচে আছে 2, তাহলে নিচে যখন আছে ভাগ, তাহলে বিয়োগ 2 হবে, আর নিচে আছে 1, তাহলে বিয়োগ 1, তাহলে এ বি সি হয়ে গেল। এবার এক্স ওয়াই আর জেড, এখানে কেবল এক্স ওয়াই আছে, তাহলে এরপর এক্স টু দি পাওয়ার এখানে 3 আছে, আর নিচে আছে 3, তাহলে 3 - 3 করলাম, ইন্টু ওয়াই টু দি পাওয়ার এখানে 3 আছে, আর ওয়াইয়ের পাওয়ারে এখানে 3 আছে, 3 - 3, তো সমান এ টু দি পাওয়ার 2 থেকে 1 1 বিয়োগ করলে এটা 0 হয়ে গেল। এখানে বি টু দি পাওয়ার 1 আর 4 5, আর এখানে 5 বিয়োগ করছি, 0 হলো। সি টু দি পাওয়ার 0, এখানে এক্স টু দি পাওয়ার 0 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 0। তাহলে কোনো সংখ্যার পাওয়ারে 0 থাকলে তাদের মান 1 হয়। 1 × 1 এর জন্য ইন্টু 1, এর জন্য ইন্টু 1, এর জন্য ইন্টু 1, তাহলে এটা হলো 1। তারপরে 3-এর অথবা, তাহলে 3-এর অথবাতে এটা আছে বি প্লাস সি বাই এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি প্লাস সি প্লাস এ বাই বি মাইনাস এ, বি মাইনাস সি প্লাস এ প্লাস বি বাই সি মাইনাস এ, আর এটা আছে সি মাইনাস বি সমান বি প্লাস সি বাই, এখানে এ মাইনাস বি আছে, আর সি মাইনাস একে আমরা আগে মাইনাস কমন নিয়ে এ মাইনাস সিকে সি মাইনাস এ লিখতে পারি, সি প্লাস এ, এখানে বি মাইনাস একে মাইনাস কমন নিয়ে এ মাইনাস বি লিখতে পারি, আর এটা হলো বি মাইনাস সি প্লাস এ প্লাস বি বাই, এখানে সি মাইনাস এ থাকছে, আর এখান থেকে মাইনাস কমন নিয়ে আমরা এটাকে বি মাইনাস সি লিখতে পারি। তো উপরে আছে এ মাইনাস বি, বি মাইনাস সি আর সি মাইনাস এ। তো সবার আগে যেহেতু একটা করে মাইনাস আছে, মাইনাসটা সবার আগে লিখে নিলাম। নিচে হবে এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ, তাহলে উপরে বি প্লাস সি আছে, এরপরে এ মাইনাস বি কেটে যাচ্ছে, সি মাইনাস এ কেটে যাচ্ছে, বি মাইনাস সি থাকছে।
তারপরে সি প্লাস এ মাইনাস বির সাথে এ মাইনাস বি কাটছে, বি মাইনাস সির সাথে বি মাইনাস সি কাটছে, তাহলে সি মাইনাস এ গুণ হবে। এখানে এটা দিয়ে ভাগ করলে এখানে এ মাইনাস বি থাকছে, এ মাইনাস বির সাথে এ প্লাস বি গুণ, তো প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো মাইনাস এটা এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন এর জায়গাতে বি আছে, বি এর জায়গাতে সি আছে, তাহলে এখানে লিখতে পারি আমরা বি স্কোয়ার মানে সি স্কোয়ার, প্লাস এটা হবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। তাহলে বি স্কোয়ার কেটে দিলাম, এ স্কোয়ার কেটে দিলাম, সি স্কোয়ার কেটে দিলাম, মাইনাস 0 বাই এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। তাহলে শূন্যকে কোনো কিছু দিয়ে ভাগ করলে সেটা শূন্যই হয়। এরপরে আছে গসাগু নির্ণয় করো, এখানে দুখানা আছে, তো 4 দাগ। তাহলে প্রথম রাশিটা আছে 3 ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এ স্কোয়ার, তাহলে এটা হবে 3 ইন্টু এ এক্স প্লাস ওয়াই, এটা হলো প্রথম রাশি। দ্বিতীয় রাশিতে আছে 4 এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার 5 আর এ টু দি পাওয়ার 5 এটা আছে, তাহলে এটা ভেঙে লিখলে 2 ইন্টু 2 ইন্টু এখানে 5খানা এ, এখানে এক্স প্লাস ওয়াই 5খানা আছে, এরপরে তৃতীয় রাশি সমান আছে 9 এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইন্টু এ কিউব। তো আচ্ছা তৃতীয় রাশিটা এখানে লিখি, তৃতীয় রাশি 9 এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইন্টু এ কিউব। তো 9 কে 3 ইন্টু 3, এ কিউবকে 3খানা এ, আর এ কিউব মাইনাস বি কিউব সূত্রে এটাকে ভাঙলে আমরা পাই এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে অতএব নির্ণেয় গসাগু তাহলে প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, তিনটে রাশিতেই যে উৎপাদকগুলো কমন থাকবে, একই থাকবে, সেগুলো হবে কিন্তু গসাগু। তো এখানে 3 আছে, এখানে 3 নেব না, 2 এ, এখানে 5টা এ, এখানে 2 এ, তাহলে 2 করে এ অন্তত আছে, আর এক্স প্লাস ওয়াই আছে, এখানে এক্স প্লাস ওয়াই আছে, এখানে এক্স প্লাস ওয়াই নেই, আর কিছু কমন নেই, তাহলে এ ইন্টু এ, অতএব এখানে গসাগু হলো এ স্কোয়ার। এরপরে 4 অথবা এখানে আছে প্রথম রাশি সমান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এখান থেকে এক্স কমন নিলে এক্স প্লাস ওয়াই, এটা প্রথম রাশি হলো। দ্বিতীয় রাশি সমান এখানে এক্স জেড প্লাস ওয়াই জেড সমান জেড কমন নিলে এক্স প্লাস ওয়াই, আর তৃতীয় রাশি হলো এক্স কিউব প্লাস 2x স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার, এটা আছে তৃতীয় রাশি। তো এখান থেকে চাইলে আমরা এক্স কমন নিতে পারি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তো সমান এক্স ইন্টু এটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ব্যবহার করে এটা লিখতে পারি। তাহলে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা হলো তৃতীয় রাশি। তাহলে অতএব নির্ণেয় গসাগু
এখানে এক্স প্লাস ওয়াই আছে, এক্স প্লাস ওয়াই আছে, এক্স প্লাস ওয়াই আছে, আর এক্স আছে, জেড আছে, এক্স আছে, তাহলে সবার মধ্যে আছে এক্স প্লাস ওয়াই, তাহলে এটা হলো গসাগু। এরপরে পাঁচের দাগে আছে লসাগু নির্ণয় করো, তাহলে ওখানে তার প্রথম রাশি আছে এ স্কোয়ার প্লাস এ বি, তাহলে এখান থেকে এ কমন নিলে এ প্লাস বি, এটা প্রথম রাশি। দ্বিতীয় রাশি সমান এসি প্লাস বিসি, তাহলে সি কমন নিলে এ প্লাস বি। আর তৃতীয় রাশি সমান আছে এ স্কোয়ার বি প্লাস 2ab স্কোয়ার প্লাস বি কিউব, এখান থেকে যদি বি কমন নেওয়া যায় তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হলো, তাহলে বি, আর এটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার সমান বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, এই আছে। তো এখন অতএব নির্ণয় লসাগু লেখার ক্ষেত্রে প্রথম রাশিটা যা আছে সব লিখে নিতে হবে। প্রথমে নির্ণয় লসাগু, প্রথম রাশিতে এ ইন্টু এ প্লাস বি আছে, লিখে নিলাম। এবার আসলে দ্বিতীয় রাশিতে সি আছে, সি লেখা হয়নি, এখানে সি লিখব। এ প্লাস বি আছে, লেখা হয়েছে, লিখব না। আর তৃতীয় রাশিতে এলাম, বি আছে, বি লেখা হয়নি, বি লিখব। এ প্লাস বি একটা লেখা হয়েছে, এখানে আরেকটা এ প্লাস বি আর একটা লেখা হয়নি, তাহলে এখানে এ প্লাস বি লিখব। এটা হবে এ বি সি ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার, কারণ দুটো আছে সেই জন্য হোল স্কোয়ার লিখলাম। তাহলে এটা 5। এবার পাঁচের অথবা, তো এখানে প্রথম রাশি সমান এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এখানে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে এটা করলাম কি, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে আকারে লিখলাম, কিন্তু এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ছিল, দুটো লিখেছি, তাহলে এখানে একটা বিয়োগ করে দিতে হবে। তো সমান এখান থেকে এই পর্যন্ত এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ব্যবহার করে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, আর এটা এক্স ওয়াই তার হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখানে এটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে সাজিয়ে লিখলে পাই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা হলো দ্বিতীয় রাশি, এই প্রথম রাশি। এরপরে দ্বিতীয় রাশি, তাহলে দ্বিতীয় রাশি আছে এক্স কিউব ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। তো এখান থেকে আমরা এক্স কমন নিতে পারি, এই ওয়াই কমন নিতে পারি, ওয়াই কমন নিলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, তাহলে ওয়াই ইন্টু এ কিউব প্লাস বি কিউব সূত্রে ভেঙে দেবো, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার হয়ে গেল। এরপর তৃতীয় রাশি, আচ্ছা তৃতীয় রাশিতে আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই তার হোল কিউব সমান এক্স কমন নিলে এক্স মাইনাস ওয়াই, তো হোল কিউব ছিল, এখানে কিউব দিলাম, এখানে কিউব দিলাম, তাহলে এটা অ্যাকচুয়ালি হবে 3টে এক্স আর এক্স মাইনাস ওয়াই 3টে, তাহলে অতএব নির্ণেয় লসাগু লেখার ক্ষেত্রে প্রথম রাশিতে যা কিছু আছে সব কিছু লিখে দেব। তো তাহলে প্রথম রাশিতে এটা আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তারপরে তো প্রথম রাশি লিখে দিলাম। দ্বিতীয় রাশিতে প্রথম ওয়াই আছে, ওয়াই লেখা হয়নি, ওয়াই লিখব। এক্স প্লাস ওয়াই আছে, এক্স প্লাস ওয়াই লেখা হয়নি, এক্স প্লাস ওয়াই লিখব। এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আছে, এটা কিন্তু লেখা হয়েছে, তাহলে আবার লিখব না। তারপরে
দ্বিতীয় রাশি হয়ে গেল, তৃতীয় রাশি। এখানে তিনখানা এক্স আছে, লেখা হয়নি, তাহলে এক্স ইন্টু এক্স। তারপরে এক্স মাইনাস ওয়াই, এখানে তিনটে আছে বাট লেখা হয়নি, তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই। তো মোট পেলাম তিনখানা এক্স, তাহলে এক্স কিউব, এখানে ওয়াই, তারপরে এক্স প্লাস ওয়াই একটা আছে, এক্স মাইনাস ওয়াই তিনটে আছে, তাহলে কিউব লিখব, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা হয়ে গেল উত্তর। ছয় রেখে আছে রমেশ তার চাষের জমিতে 5 জন ক্ষেতমজুর দিয়ে 15 দিনে 18 বিঘা জমিতে চাষ করেন। বর্তমান রমেশ 10 জন ক্ষেতমজুর দিয়ে 10 দিনে চাষ করাতে চাইলে কত বিঘা জমি চাষ করতে পারবেন? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে দেখাও। ছয়ের এক, তাহলে এখানে লিখতে হবে গণিতের ভাষার সমস্যাটি হলো প্রথমে লোক সংখ্যা মানে ক্ষেত মজুর সংখ্যা, এর লোক সংখ্যাটা জন দিয়ে, তারপরে আছে সময় দিনে, তারপরে আছে জমির পরিমাণ, বিঘাতে। তাহলে লোক সংখ্যা 5 জন, সময় 15 দিন, 18 বিঘা জমি চাষ করতে পারেন। তাহলে বর্তমানে 10 জন ক্ষেতমজুর, তাহলে 10 জন ক্ষেতমজুর 10 দিনে চাষ করতে চাইলে কত বিঘা জমি চাষ করতে পারবেন, এখানে প্রশ্ন চিহ্ন। তাহলে কি হবে, আমরা 5 এবং 10 দিয়ে একটা ভগ্নাংশ পাবো, 15 এবং 10 দিয়ে আর একটা ভগ্নাংশ পাবো, সেই ভগ্নাংশ দুটো এই 18-এর সাথে গুণ করব, তাহলে কিন্তু জমির পরিমাণ পেয়ে যাব। তাহলে ভগ্নাংশ পেতে গেলে জমির পরিমাণের সাথে লোক সংখ্যার, জমির পরিমাণের সাথে সময়ের সম্পর্ক বের করতে হবে, সেখান থেকে ভগ্নাংশটা তৈরি করতে হবে। তাহলে আমরা জানি যে লোক সংখ্যা যদি বাড়ে জমির বেশি পরিমাণ জমি চাষ হবে, লোক সংখ্যা যদি কমে কম জমি চাষ হবে, তাহলে এর সাথে এর সরল সম্পর্ক। তাহলে জমির পরিমাণের সাথে লোক সংখ্যার সরল সম্পর্ক, লোক সংখ্যার সরল সম্পর্ক। তাহলে সরল সম্পর্ক যখন এখানে লোক সংখ্যা বেড়ে গেছে, তাই ভগ্নাংশটা একের চেয়ে বেশি হবে। সুতরাং ভগ্নাংশটি হলো বেড়ে গেছে, তাহলে একের চেয়ে বেশি হতে গেলে 10 উপরে 5 নিচে, তাহলে এটা একের চেয়ে বড়। আচ্ছা, জমির পরিমাণের সাথে সময়ের, তাহলে কম সময়ে যতটা জমি চাষ হয়, সময় বাড়লে বেশি জমি চাষ হবে, তাহলে এর সাথেও সরল সম্পর্ক। তাহলে জমির পরিমাণের সাথে সময়ের সরল সম্পর্ক। সুতরাং ভগ্নাংশটি হলো, এখানে 10 থেকে এই 15 থেকে 10 হয়েছে সময়, তাহলে জমির পরিমাণ কমে যাবে, এরকম কমে গেছে, তাহলে ভগ্নাংশটা একের চেয়ে ছোটো হবে, তাহলে ছোট সংখ্যাটা উপরে, বড় সংখ্যাটা নিচে। অতএব নির্ণেয় জমির পরিমাণ সমান এখানে 18 ছিল, 18-এর সাথে এই ভগ্নাংশ আর এই ভগ্নাংশ গুণ করতে হবে, 10/5 ইন্টু 10/15। তো এখানে কাটাকুটি করতে হবে, তো 5 দুগুণ 10, 2, 5 দিয়ে কাটলে 5 দুগুণ 10, 3 5 15, 3 6 18, তাহলে 2 দুগুণ 4, 4 6 24 সমান 24 বিঘা। তাহলে 24 বিঘা জমি চাষ করতে পারবেন বা চাষ হবে। তারপরে কোনো সংখ্যাকে
20% বর্ধিত করা হলো, বর্ধিত সংখ্যাকে শতকরা কত কমালে পুনরায় মূল সংখ্যাটি পাওয়া যাবে। তাহলে মনে করি সংখ্যাটি মনে করি সংখ্যাটি 100, তাহলে 20% বাড়ালে সংখ্যাটি হবে 120। মনে করি সংখ্যাটি সমান 100, 20% বাড়ালে বা বর্ধিত করলে সংখ্যাটি হয় সমান 120। তাহলে মূল সংখ্যা পেতে হলে 120 থেকে 100 আসতে হবে, তাহলে 20 কমাতে হবে, 20 কমাতে হবে। এখানে ছিল 120, 120 থেকে আমাকে 20 কমাতে হবে। তাহলে 120 থেকে যদি 20 কমাতে হয়, অর্থাৎ 120 এর মধ্যে কমাতে হবে 20, 1 এর মধ্যে কমাতে হবে সমান 20/120। আমাকে শতকরা কত কমাতে হবে সেটা জানতে চেয়েছে। তাহলে 100-র মধ্যে কমাতে হবে সমান 20 × 100, আর নিচে হবে 120। যদি 20 দিয়ে কাটাকুটি করে যায়, 5×20 100, 6×20 120, 3 × 2 = 6, 2 দিয়ে কাটছি 10, তাহলে সমান 5×10 = 50/3, 3 দিয়ে 50কে ভাগ করতে হবে, 3 × 1 = 3, 3 × 6 = 18, তো 16×2 = 3 সমান 16×2 = 3, তাহলে 16.23% কমাতে হবে। তারপরে আছে এক ধরনের জার্মান সিলভারে তামা দস্তা নিকেলের অনুপাত 4:3:2। এই ধরনের 54 কেজি জার্মান সিলভারে আর কত কিগ্রা দস্তা মেশালে সেই পরিমাণের অনুপাত 6:5:3 হবে। তাহলে এর মধ্যে কতটা তামা, কতটা পিতল, এই তামা দস্তা নিকেলের পরিমাণ প্রত্যেকটা বের করে নিতে হবে। তো এখান থেকে আমরা এক কাজ করতে পারি, কেবল দুটো বের করতে পারি। আর কত 54 কেজি জার্মান সিলভারে আর কত কিগ্রা দস্তা, আমরা দস্তা মেশাচ্ছি, তাহলে তামা দস্তা বের করব, আর তা না হলে দস্তা নিকেল বের করব। তাহলে এক কাজ করি, তামা আর দস্তা বের করি, 4:3 এই পর্যন্ত। তো তামা দস্তা নিকেলের অনুপাত দেওয়া আছে, তাহলে এখানে লিখব তামা দস্তা ও নিকেলের পরিমাণের অনুপাত। তামা দস্তা ও নিকেলের পরিমাণের অনুপাত সমান 4:3:2। আর মোট ওজন, জার্মান সিলভারের মোট ওজন বা মোট ভর বলা যায়, মোট ওজন সমান 54 কিগ্রা। অতএব তামার পরিমাণ সমান 54 হলো ইন্টু এটা তামার জায়গাতে 4, এই তিনটে সংখ্যা যোগ করে নিচে বসাতে হবে। তাহলে 5 আর 9, 6 নং 54, 6 4 4 24 সমান 24 কিগ্রা। দস্তার পরিমাণ চুয়ান্ন ইন্টু এটা হবে 3/9 কিগ্রা। 6 নং 54, 6 3 6 18 সমান 18 কিগ্রা। এবার বলা আছে যে আর কত কিগ্রা দস্তা মেশালে, তাহলে আর কত কিগ্রা দস্তা মেশালে সেই অনুপাত হবে 6:5:3। তাহলে আমরা যেহেতু দস্তা তামা নিয়ে হিসাব করছি, তাহলে 6:5 পর্যন্ত নেব। নতুন জার্মান সিলভারে তামা বাই দস্তা আছে কত 6/5। তো এখানে দস্তার পরিমাণ এখানে পরে মেশাতে হচ্ছে, দস্তা মেশাচ্ছি, তাহলে তামার পরিমাণটা আমরা আগে থেকে জানি। তামার পরিমাণটা হলো এই যে 24, তাহলে তামার জায়গাতে 24 বসাবো, আর দস্তার জায়গাতে আমার বের করতে হবে যে কতটা দস্তা মেশাতে হবে। তাহলে দস্তার জায়গাতে দস্তা লিখলাম,
সমান 6/5। এখান থেকে 10টা সমান লিখতে পারবো, 10টা সমান কোনাকুনি 6 আছে, তাহলে 6টাকে নিচে আর 24 আর 5টাকে উপরে, তাহলে 4 ছক 24, 4 4 5 20 সমান 20 কেজি বা 20 কিগ্রা। তাহলে দেখো 10টার পরিমাণ এখন হচ্ছে 20 কিগ্রা আর আগে ছিল 18 কিগ্রা, তাহলে 10টা মেশাতে হবে, 10টা মেশাতে হবে সমান 20 মাইনাস 18 কিগ্রা সমান 2 কিগ্রা। এরপরে 4 দাগ, প্রথম নলটি দ্বিতীয় নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন। একটি খালি চৌবাচ্চায় দ্বিতীয় নলটি দ্বারা 12 ঘন্টা জলপূর্ণ হয়। একত্রে ওই নল দুটি নল কতক্ষণে খালি চৌবাচ্চাকে জলপূর্ণ করতে পারবে? তাহলে এখানে কি লেখা আছে, দ্বিতীয় নলটি, এই প্রথম নলটি দ্বিতীয় নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন। তাহলে সমগ্র চৌবাচ্চায় জল ধরে, সেটা প্রথমে আমরা জানি সমগ্র ব্যাপারটাই হলো এক অংশ। তাহলে প্রথম চৌবাচ্চা যদি 12 ঘন্টা জলপূর্ণ করে, তাহলে প্রথম নল যদি 12 ঘন্টায় জলপূর্ণ করে, এখানে আছে দ্বিতীয় নলটি 12 ঘন্টায় জলপূর্ণ করে, তাহলে প্রথম নলটি তার 3 ভাগের 1 ভাগ সময়ে জলপূর্ণ করবে। তাহলে এখানে লিখে নিই যে দ্বিতীয় নলটি, একটি খালি চৌবাচ্চার দ্বিতীয় নলটি, আচ্ছা দ্বিতীয় নলটি জলপূর্ণ করে সমান 12 ঘন্টায়। তাহলে প্রথম নলটি জলপূর্ণ করে এই 3 ভাগের 1 ভাগ সময় করবে সমান 4 ঘন্টায়, 4 ঘন্টায়। তাহলে প্রথম নলটি 4 ঘন্টায় পূর্ণ করে এক অংশ, এক ঘন্টায় পূর্ণ করে সমান 1/4 অংশ। আর দ্বিতীয় নলটি 12 ঘন্টায় পূর্ণ করে সমান 1 অংশ, 1 ঘন্টায় পূর্ণ করে সমান 1/12 অংশ। তো এখানে আছে কত, ওই একত্রে ওই দুটি নল কতক্ষণে খালি চৌবাচ্চা পূর্ণ করবে? দুটি নল একসাথে, দুটি নল একসাথে 1 ঘন্টায় পূর্ণ করে সমান প্রথম নলটা 1/4 অংশ আর দ্বিতীয় নলটা 1/12 অংশ। 4 এবং 12 এর লসাগু 12, 2 দুগুণ 4, 6 দুগুণ 12, 2 1 কে 2, 3 দুগুণ 6, 2 × 2 × 1 × 3 সমান 12, 12 লসাগু। 4 দিয়ে 12কে ভাগ করলে আমরা 3 পাই, 3 4 12, 3 দিয়ে 1কে গুণ, তাহলে 3 1 কে 3, 12 দিয়ে 12কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 1কে গুণ সমান 4/12 অংশ সমান 1/3 অংশ। তাহলে 1/3 অংশ পূর্ণ করে 1 ঘন্টায়, তাহলে 1 অংশ পূর্ণ করতে 3 ঘন্টা সময় লাগে, সেটা ঐকিক নিয়মে সহজে বের করা যাবে। 1/3 অংশ পূর্ণ করে সমান 1 ঘন্টায়, 1 অংশ পূর্ণ করে সমান 1/1/3 ঘন্টায়। তাহলে এটা 1/1/3 মানে হলো 1 × 3 × 1 ঘন্টায় সমান 3 ঘন্টায়। এরপরে 5 দাগ, 5 দাগে আছে একটি তাঁত কারখানায় 14 জন তাঁতি 12 দিনে 210টি শাড়ি বুনতে পারে। পুজোর সময়ে 10 দিনের মধ্যে 300 শাড়ির যোগান দেওয়ার অর্ডার এলো। সময় মতো সেই শাড়ির যোগান দিতে হলে আরও কতজন তাঁতি নিয়োগ করতে হবে? ত্রৈরাশিক পদ্ধতিতে সমাধান করো। গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো 14 জন তাঁতি, তাহলে প্রথম তাঁতির সংখ্যা
জোন, সময়, দিন, তারপরে সারির সংখ্যা, এটা টি। তো 14 জন তাঁতি 12 দিনে 210টি শাড়ি বুনতে পারে। তারপরে আছে পুজোর সময় 10 দিনের মধ্যে বানাতে হবে 300টি শাড়ি। তাহলে সময় মতো শাড়ির যোগান দিতে আরও কতজন তাঁতি নিয়োগ করতে হবে। তাহলে তাঁতির সংখ্যা তো আগে বের করে নিই কত আসছে। তাহলে একই রকমভাবে তাঁতির সময় তাঁতির সাথে শাড়ির সংখ্যার সম্পর্ক বের করে দুটো ভগ্নাংশ পাবো। ভগ্নাংশ দুটো 14 সাথে গুণ করব। তাহলে তাঁতির সংখ্যা বাড়লে একই পরিমাণ শাড়ি তৈরি করতে সময় কম লাগবে, তাঁতি কমলে সময় বেশি লাগবে, অর্থাৎ বিপরীত সম্পর্ক। তাহলে তাঁতির সংখ্যার সাথে এখানে যেহেতু প্রশ্নচিহ্নটা আছে, তাঁতির সাথে সময়, এই তাঁতির সাথে শাড়ির সংখ্যা তুলনা করব। তাহলে তাঁতির সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক, সুতরাং ভগ্নাংশটি হলো, এখানে কি হয়েছে, এখানে সময় 12 থেকে 10 হয়েছে, কমে গেছে। তাহলে তাঁতি বেশি লাগবে, তাহলে ভগ্নাংশটা একের চেয়ে বড় হবে, অর্থাৎ 12/10 হবে। বড় সংখ্যাটা উপরে, ছোট সংখ্যাটা নিচে। তাঁতির সঙ্গে শাড়ির সংখ্যার, এখন দেখো তাঁতি বেশি হলে শাড়ি বেশি বুনবে, তাঁতি কম হলে শাড়ি কম বুনবে। তাহলে তাঁতির সাথে শাড়ির সংখ্যার সরল সম্পর্ক, সুতরাং ভগ্নাংশটি হলো, সরল সম্পর্ক যখন শাড়ির সংখ্যা বেড়েছে তাহলে তাঁতির সংখ্যাও বাড়াতে হবে। তো এখানে ভগ্নাংশটা একের চেয়ে বড় হবে, অর্থাৎ 300/210। অতএব তাঁতির সংখ্যা সমান এখানে 14, এখানে 12/10, এখানে 300/210 এতজন। 10 দিয়ে কাটাকুটি করলে 30, 3 10কে 30, আর 3 7 21, অর্থাৎ 70। 7 দিয়ে কাটাকুটি করলে 7 10কে 70, আর এখানে 7 2 14, 10 10 কেটে গেল, নিচে আর কোনো সংখ্যা নেই, উপরে আছে 2 আর 12, তাহলে সমান 24 জন। তাহলে আগে ছিল 14, এখন হচ্ছে 24। অতএব আরও 24 - 14 জন সমান 10 জন, সমান 10 জন তাঁতি নিয়োগ করতে হবে। এটা হয়ে গেল। এরপরে 6 দাগ আছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি করা হলো, প্রস্থ 20% হ্রাস করা হলো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে। তাহলে এখানে দৈর্ঘ্য এ এবং প্রস্থ বি ধরে নেব, তাহলে ক্ষেত্রফল হবে AB। মনে করি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এ ও প্রস্থ বি, অতএব ক্ষেত্রফল আছে বি একক, অতএব ক্ষেত্রফল সমান AB বর্গ একক। 20% বাড়ালে দৈর্ঘ্য হয় সমান A প্লাস A ইন্টু 20/100, আগে ছিল A, 20% বাড়াচ্ছি, তাহলে A 20% হবে A ইন্টু 20/100 একক। কাটাকুটি করলে 1, এখানে 5, A প্লাস A/5 একক, 5A আর একটা 6A/5 একক। আর 20% কমালে প্রস্থ হয়, প্রস্থ আগে ছিল B, কমানো হয়েছে মানে মাইনাস
বি এর 20%, এটা 5 সমান বি মাইনাস বি বাই 5 একক সমান 5b মাইনাস বি, তাহলে 4b বাই 5 একক, এবং ক্ষেত্রফল হয় ক্ষেত্রফল সমান হবে 6a বাই 5 ইন্টু 4b বাই 5 বর্গ একক, তাহলে সমান নিচে হবে 5 5 25, ওপরে 4 ছক 24, 24 এবি। তাহলে আগে ছিল এবি, এখন হচ্ছে 24 এবি বাই 25, ওপরে 24 বাই 25 হচ্ছে, তাহলে এটা একের চেয়ে ছোটো, তাহলে টোটালটা এবির চেয়ে ছোটো, তাহলে ক্ষেত্রফল কমে গেল। তাহলে ক্ষেত্রফলের, তাহলে এখানে লিখব কি, এখানে লিখে নিই, এখানে 24 এবি বাই 25 এটা ইজ লেস দেন এবি, এটা এবির চেয়ে ছোটো, অর্থাৎ ক্ষেত্রফল কমে গেছে। ক্ষেত্রফলের শতকরা হ্রাস সমান, তাহলে আগে ছিল এবি, তার থেকে বিয়োগ করব 24 এবি বাই 25, আর নিচে হচ্ছে প্রাথমিক মান, তাহলে এটা হয় কি, এটা হ্রাসের পরিমাণ ইন্টু 100% বাই প্রাথমিক মান, কতটা কমলো তাকে প্রাথমিক মান দিয়ে ভাগ করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে। তো তাহলে এখানে 25 লসাগু, 25 আর এবি, তাহলে 25 এবি মাইনাস 24 এবি, আর নিচে এবি সমান 100%, সমান পেলাম, বিয়োগ করলে এখানে এবি বাই 25, নিচে এবি আছে, তাহলে 1 বাই এবি লিখতে পারি, ইন্টু 100%, তাহলে এবি এবি কেটে দিলাম, 4 25 100 সমান 4%, তাহলে 4% ক্ষেত্রফল হ্রাস পাবে। এরপরে 7 দাগে আছে 2 প্রকার পিতলের তামা ও দস্তার পরিমাণের অনুপাত, এটা আছে 2 প্রকার পিতল 5:2 অনুপাতে মেশালে নতুন প্রকার পিতলের তামা, নতুন প্রকার পিতল পাওয়া যাবে, তাদের তামা ও দস্তার পরিমাণের অনুপাত কী হবে? তাহলে যেহেতু 2 প্রকার পিতল 5:2 অনুপাতে নেওয়ার কথা আছে, তাহলে প্রথম প্রকার পিতল 5x কেজি ও দ্বিতীয় প্রকার পিতল 2x কেজি নেওয়া হয়েছে, এরকম ধরতে হবে। তাহলে ধরি প্রথম ও দ্বিতীয় প্রকার পিতল যথাক্রমে 5x কেজি ও 2x কেজি মেশানো হয়েছে। তাহলে প্রথম প্রকারের 5x কেজিতে তামার পরিমাণ সমান, তাহলে 5x কেজি, এবার প্রথম প্রকার পিতলে অনুপাত আছে 8:3 অনুপাত আছে, তাহলে এর সাথে গুণ করতে হবে 8 আর যোগ করে হলো 11 সমান 50 40, 40x বাই 11 কেজি, ও দস্তার পরিমাণ সমান 5x ইন্টু এখানে আছে 3/11 কেজি সমান 15x বাই 11 কেজি। আর দ্বিতীয় প্রকার পিতলে দ্বিতীয় প্রকারের 2x কেজিতে, যেখানে কিনা 15:7 অনুপাত আছে, তামার পরিমাণ সমান 2x হলো 15 লিখব উপরে, 15 আর 7 যোগ করে 22 নিচে, তাহলে কাটাকুটি করলে 11, তাহলে 15x বাই 11 কেজি, ও দস্তার পরিমাণ 2x ইন্টু 7/22 কেজি, কাটাকুটি করলে 11, তাহলে 7x বাই 11 কেজি। তাহলে নতুন পিতলে তামা দস্তার অনুপাত বের করতে হবে। নতুন পিতলে তামা ইস টু দস্তা,
তাহলে মোট তামাগুলো নেব আর মোট দস্তাগুলো নেব। এখানে দেখো মোট তামা, প্রথমে তামা আছে 40x/11, তারপরে আছে 15x/11। তাহলে এখানে 40x/11 প্লাস 15x/11 হলো। আর মোট দস্তা এখানে 15x/11 আর এখানে 7x/11। 15x/11 প্লাস 7x/11 সমান এখানে 11 লসাগু। তাহলে উপরে হবে 40x প্লাস 15x, এখানে 11 লসাগু। তাহলে 15x প্লাস 7x যোগ করে হলো 55x/11 ইস্টু এটা হলো 22x/11। x দিয়ে ভাগ করলে 55/11 ইস্টু 22/11, কাটাকুটি করলে 5, কাটাকুটি করলে 2 সমান তাহলে 5:2 হবে। আর দেখা আছে এ বি ও সি প্রত্যেকে একটি কাজ যথাক্রমে 10 দিনে, 12 দিনে, 15 দিনে করতে পারে। তার একসঙ্গে কাজ শুরু করলো, 3 দিন পরে বি চলে গেল। বাকি কাজটি এ ও সি কতদিনে করতে পারবে? তো এখানে একসঙ্গে কাজ শুরু করা 3 দিন পরে বি চলে গেছে। তাহলে 3 দিনে মোট কত কাজ হলো সেটা বের করে নিতে হবে প্রথমে। তাহলে এ একা 10 দিনে সমগ্র কাজটি করতে পারে। 10 দিনে কাজ করে সমান 1 অংশ। 1 দিনে কাজ করে সমান 1/10 অংশ। আর 3 দিনে কাজ করে সমান 1 × 3/10 অংশ সমান 3/10 অংশ। তাহলে এটা হলো এ। বি একা 12 দিনে কাজ করে সমান 1 অংশ। 1 দিনে কাজ করে সমান 1/12 অংশ। আর 3 দিনে কাজ করে সমান 1 × 3/12 অংশ, কাটাকুটি করলে এখানে 4 সমান 1/4 অংশ। সি একা 15 দিনে কাজ করে সমান 1 অংশ। 1 দিনে কাজ করে সমান 1/15 অংশ। 3 দিনে কাজ করে সমান 1 × 3/15 অংশ, কাটাকুটি করলে 5 সমান 1/5 অংশ। তাহলে 3 দিনে মোট কত কাজ করলো 3 জন? এই 3টে অংশ যোগ করতে হবে। তাহলে এ, বি ও সি একসাথে 3 দিনে কাজ করে সমান, তাহলে এ 3 দিনে কাজ করেছিল 3/10 প্লাস বি 3 দিনে কাজ করেছিল 1/4 আর সি হচ্ছে 1/5। 1/4 প্লাস 1/5 অংশ। 10, 4 এবং 5 এর লসাগু 20। 10 দিয়ে 20কে ভাগ করলে 2 পাই, 2 দিয়ে 3কে গুণ, 3 2 6। 4 দিয়ে 20কে ভাগ করলে 5 পাই, 5 দিয়ে 1কে গুণ, 5 1 5। 5 দিয়ে 20কে ভাগ করলে 4 পাই, 4 1 4 অংশ সমান 10, 15, 15/20 অংশ। তাহলে 3 5 15, 4 5 20 সমান 3/4 অংশ। তাহলে 3/4 অংশ কাজ হয়ে গেলে বাকি কাজের পরিমাণ সমান 1 - 3/4। মোট কাজ 1 অংশ, তার থেকে 3/4 অংশ কাজ হয়ে গেছে। তাহলে 4 ভাগে 3 ভাগ হয়ে গেলে আর বাকি থাকে 1 ভাগ, অর্থাৎ 1/4 অংশ কাজ বাকি থাকে। এই কাজটা করবে এ এবং সি মিলে। তাহলে এ ও সি একসাথে একদিনে কত কাজ করে দেখে নিই। এ ও সি একসাথে একদিনে কাজ করে সমান এ 1/10 আর সি 1/12। তাহলে 10 এবং 12 এর লসাগু করতে হবে।
তাহলে 60 লসাগু, 60 লসাগু হলো। এবার 10 দিয়ে ভাগ করলে 6 হয়, 6 1 কে 6, 5 দিয়ে ভাগ 12 দিয়ে ভাগ করলে 5 হয়, 5 1 কে 5 অংশ সমান 11/60 অংশ কাজ একদিনে করছে। তাহলে তাকে 1/4 অংশে কাজ করতে হবে। তাহলে এও সি একসাথে 11/60 অংশ কাজ করে, সমান একদিনে। তাহলে 1/4 1 অংশ কাজ করে সমান 1/11/60 দিনে, আর 1/4 অংশ কাজ করে সমান 1/11/60, আর উপরে হবে 1/4 দিনে সমান, এটা হলো 1/4 ইন্টু 60/11। তাহলে 4 15 60, 15 15/11 দিনে। এখানে একটা ভুল হয়েছে, এখানে এওসি এটা 1-এর 15 ছিল। তাহলে লসাগু 60, 4 15 60, এটা হবে 4, তাহলে এটা হয়ে গেল 10, আর তাহলে কাটাকুটি করলে 1-এর 6, তাহলে এটা 11/6 নয়, এটা হচ্ছে 11/60 নয়, এটা হচ্ছে 1-এর 6। তাহলে তাই যদি হয় 1, তাহলে এখানে হবে 1/, এটা 6, এটা 1/6। তাহলে এই হিসাবটা পুনরায় করি, সমান 1/4 ইন্টু 6/1, 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3-এর 2, আর 1 পূর্ণ 1-এর 2, তাহলে 1 পূর্ণ 1-এর 2 দিনে কাজটি করতে পারবে এওসি মিলে। তারপরে এখানে প্রমাণ করো যে, একদিকে প্রমাণ করো যে ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়। যাই হোক, এই উপপাদ্যগুলো তোমার বই থেকে পেয়ে যাবে। এখানে আমি করাবো 8-এর 2টা। ত্রিভুজ এবিসি, এখানে এবিসি দেওয়া আছে, এর এবি সমান বিসি, এবি সমান বিসি, ঠিক আছে। তাহলে এসি সমান সিডি, এসি সমান সিডি, এটা সমান, আর এটা সমান। এখন কোণ এবিসি 80 ডিগ্রি, এবিসি এটা 80 ডিগ্রি দেওয়া আছে, এডিসি কোণের মান বের করতে হবে, এ ডি সি, অর্থাৎ এই কোণটার মান বের করতে হবে। আটের 2, তাহলে এডিসি কোণ সমান কোণ এডিসি, এর মান বের করতে হবে। তো ছবিটা আমরা একবার এঁকে নিই। এই বাহুটা সমান, এই বাহুটা আর এই বাহুটা সমান। তো এ বি সি ডি এটা হলো 80 ডিগ্রি, আমাকে বের করতে হবে এডিসি, অর্থাৎ এই কোণটা বের করতে হবে। তাহলে এই কোণটা আর এই কোণটা সমান পরপর, এই কোণটা এবং এই কোণটা সমান, আর এই দুটো কোণ যোগফল এই বহিস্থ কোণের সমান। তাহলে এটা যদি 80 ডিগ্রি হয়ে থাকে, তাহলে এই দুটো কোণ আমরা জানি। তাহলে এবিসি, ত্রিভুজ এবিসি এর এই কোণটা 80 ডিগ্রি, তাহলে এসিবি দরকার আমাদের, এসিবি কোণ এসিবি, আর কোণ এই কোণটা এবং এই কোণটা, এর নাম বিএসি। এই কোণ দুটো পরপর সমান, কারণ এই বাহু আর এই বাহু সমান বলে। তাহলে প্রত্যেকে হবে 3টে কোণ মিলে 180 ডিগ্রি, তার থেকে এই 80 ডিগ্রি বিয়োগ করব, বিয়োগ করে যত পাই তাকে 2 ভাগে ভাগ করব। তাহলে 100 ডিগ্রিকে 2 ভাগে ভাগ, অর্থাৎ প্রত্যেকটা 50 ডিগ্রি করে, এটা 50 ডিগ্রি। তাহলে এই কোণটা আছে, এই কোণটা এসিডি ত্রিভুজের এই অন্তস্থ কোণ দুটি যোগফলের সমান হবে, কারণ এটা বহিস্থ কোণ। বহিস্থ কোণ নাম হচ্ছে এ সি বি, সমান এই কোণটা এর নাম সিএডি, প্লাস এই কোণটা এর নাম এডিসি। আবার সিএডি ও এডিসি পরপর সমান, কারণ এই বাহু সমান বলে এই কোণটা পরপর সমান। তাহলে আমরা এখানে লিখতে পারি সমান 2 এডিসি, এই সিএডি জায়গাতে এটা এডিসি, এটাও এডিসি, তাহলে 2
এ ডিসি, এটা লিখতে পারি। তাহলে অতএব কোণ, তাহলে এইটা সমান 2 এডিসি, তাহলে কোণ এডিসি সমান এই যে এসিবি আছে এর হাফ, এসিবি এর হাফ। তাহলে এসিবি কোণ মান পেয়েছি আমরা 50 ডিগ্রি, 50 ডিগ্রি এর হাফ, তাহলে এটা হলো 25 ডিগ্রি। এবং এখানে লাস্ট অঙ্ক আছে একটি স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজের একটি সূক্ষ্ম কোণের পরিমাপ, স্থূলকোণের পরিমাপ 1/3 স্থূলকোণের পরিমাপের 1/3 ত্রিভুজটির স্থূলকোণের পরিমাপ কত? আটের 2 অথবা। তো একটি স্থূলকোণী ত্রিভুজের একটি সূক্ষ্ম কোণের পরিমাপ স্থূলকোণের পরিমাপের 1/3। তো ত্রিভুজটা যদি এইরকম হয়, এটা আবার সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এটা যদি x ডিগ্রি ধরি, এটা হবে x/3 ডিগ্রি, এটা হবে x ডিগ্রি বাই 3। তাহলে মনে করি স্থূলকোণটির পরিমাপ সমান x ডিগ্রি, অতএব সূক্ষ্ম কোণ দুটির পরিমাপ, সূক্ষ্ম কোণ দুটির প্রতিটির পরিমাপ সমান x ডিগ্রি বাই 3। অতএব এদের সমষ্টি মানে যোগফল, সমষ্টি হলো x ডিগ্রি আর একটা x ডিগ্রি বাই 3 আর একটা x ডিগ্রি বাই 3, আর তিনটি কোণ যোগ করলে আমরা জানি 180 ডিগ্রি হয়। তো এখান থেকে 3 এবং নিচে 1, লসাগু 3, 1 দিয়ে 3কে ভাগ করলে 3 হয়, 3 এর সাথে x ডিগ্রি 3x, 3 দিয়ে 3কে ভাগ করলে 1 পাই, x ডিগ্রি প্লাস x ডিগ্রি সমান 180 ডিগ্রি। তাহলে পেলাম 3, 4, 5x ডিগ্রি বাই 3 সমান 180 ডিগ্রি, বা x ডিগ্রি সমান লিখতে পারি 180 ডিগ্রি, আর 5-এর 3টাকে উল্টে 3-এর 5 লিখব। তাহলে এটা হলো 36, 5 36 180, 3 36 108, তাহলে স্থূলকোণটির মান 108 ডিগ্রি। তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।